আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। স্বপ্ন পদ্মা সেতুকে স্বর্ণের চেইন উপহার দিলেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টার যোগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী। এবার ভয়ঙ্কর রূপে কুশিয়ারা প্লাবিত সিলেটের ৬ উপজেলা। ফেনীর বন্যা নিয়ন্ত্রণ ধোঁয়াশায় ৭৩১ কোটি টাকার প্রকল্প। পদ্মা সেতু আমাদের অর্জন না, গৌরব বললেন শামীম ওসমান। এবার দেখুন বিস্তারিত। স্বপ্ন পদ্মা সেতুকে স্বর্ণের চেইন উপহার দিলেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জের বন্দরে এক নারী একসঙ্গে ৩ সন্তান জন্ম দেওয়ার পর তাদের নাম স্বপ্নের পদ্মা সেতুর নামে স্বপ্ন পদ্মা সেতু নামকরণ করার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা নিয়ে নবজাতকদের দেখতে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোটোকল অফিসার শামীম মুশফিক। জানিয়ে গেছেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। একই সঙ্গে উপহারস্বরূপ ১ ভরি করে ৩টি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল ও পোশাক পেয়েছেন ওই ৩ নবজাতক। বিকেলে বন্দরের নবীগঞ্জে নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে আসেন শামীম মুশফিক। তার সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদা সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অপুর স্ত্রী অ্যানি বেগম ওই সময় ৩ সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপু জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। শনিবার নারায়ণগঞ্জ শহরে হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে 1 ছেলে ও 2 মেয়ে জন্ম দেন অ্যানি বেগম। আশরাফুল অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন স্বপ্ন, 2 মেয়ের নাম রেখেছেন পদ্মা ও সেতু, যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন। রোববার বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু জাগো নিউজকে বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে 3 সন্তানের জন্ম দিয়েছে। এজন্য ডাক্তার শখ করে তাদের 3 জনের নাম রেখেছে স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করেছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এই নাম দেওয়া। এ বিষয়ে হাসপাতালটির চিকিৎসক বেনজির হক পান্না বলেন, অ্যানি নামের ওই নারী শুরু থেকে আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরিপূর্ণ সময় নিয়ে ওই নবজাতকদের জন্ম হয়েছে। তাদের শারীরিক কোনো সমস্যা নেই। নর্মাল ডেলিভারি করা যেত, কিন্তু পেশেন্টের তাগিদে সিজার করতে হয়েছে। একসঙ্গে 3 সন্তান পেয়ে তারা সবাই খুশি। অপরদিকে হেলিকপ্টার যোগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী। নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে বেরিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল 8টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তিনি এই 3 জেলা পরিদর্শনে রওনা হন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী তিনি বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন শেষে সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন। সিলেটের নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। পরে দুপুর 1টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জাগো নিউজকে নিশ্চিত করেছেন, 2টি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করবেন। একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, SSF এর মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, একান্ত সচিব, 1 ব্যক্তিগত চিকিৎসক, এডিসি ও বিটিভির ক্যামেরাম্যান যাওয়ার কথা রয়েছে। আরেকটি হেলিকপ্টারে তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আহমদ হোসেন ও সুজিত রায় নন্দী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, PGR এর কমান্ডার, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার 1, SSF এর 4 জন এবং মিডিয়া সদস্য 4 জন যাওয়ার কথা রয়েছে। অপরদিকে এবার ভয়ঙ্কর রূপে কুশিয়ারা প্লাবিত সিলেটের 6 উপজেলা। ভারতের চেরাপুঞ্জিতে স্মরণকালের রেকর্ড বৃষ্টিতে ঢল নেমে প্লাবিত হয় সিলেট, সুনামগঞ্জ। সেই সঙ্গে সিলেটে ভারী বর্ষণার সর্বগ্রাসী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ কারণে সিলেটের সুরমা, ধলাই, পিয়াইন, সারি ও লোভা তীরবর্তী উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতি চরমে পৌঁছায়। গত 2 দিন ধরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এবার ভয়ঙ্কর হয়ে উঠেছে কুশিয়ারা নদী। ভারতের আসাম, শিলচর, মণিপুরে পাহাড়ি এলাকায় ভারী বর্ষণ বেড়েই চলেছে কুশিয়ারা ও সোনাই নদীর পানি। ফলে কুশিয়ারা নদীর বিভিন্ন ডাইকের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও ডাইক উপচে লোকালয়ে ঢুকছে পানি। সোমবার পর্যন্ত জেলার 6টি উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এর মধ্যে সিলেটের জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর। জানা গেছে, গত রোববার থেকে কুশিয়ারা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে। এতে ইতোপূর্বে যেসব এলাকা আংশিক বন্যা কবলিত ছিল সেগুলো এখন দুর্গত এলাকায় পরিণত হচ্ছে। শহর থেকে গ্রাম সব জায়গায় উঠছে পানি।
ফলে কুশিয়ারা তীরবর্তী উপজেলাগুলোর বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। উপজেলাগুলোতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কুশিয়ারার পানিতে সরাসরি সয়লাব হচ্ছে জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোপালগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর। আর সোনাই নদীর পানি প্রবেশ করছে হাকালুকি হাওরে। এছাড়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উপর দিয়ে প্রবাহিত ভারত থেকে আসা আরও 4টি পাহাড়ি নদী ফানাই, আনফানাই, কন্টিনালা, জুড়ি দিয়ে উজানের ঢল নামছে উপমহাদেশের বৃহত্তর হাওর হাকালুকিতে। ফলে হাওরের পার্শ্ববর্তী গ্রামগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক উঁচু বসতিতে উঠেছে বন্যার পানি। এরই মধ্যে হাটবাজার, রাস্তাঘাট ডুবে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাকালুকি হাওরের তীরবর্তী সিলেটের ফেঞ্চুগঞ্জ, ঘিলাছড়া 0 পয়েন্ট পর্যটন কেন্দ্রেও পানি তলিয়ে গেছে। স্থানীয়রা বলছেন 1988 সালের বন্যার পর এটাই সর্বোচ্চ বন্যা। এমন ভয়াবহ বন্যা কেউ দেখেননি বলেও জানান স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সোমবার সন্ধ্যা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার 39টি স্থান দিয়ে পানি প্রবেশ করছিল। বর্তমানে উপজেলার লাখো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী ও তীরবর্তী এলাকা পানিতে একাকার হয়ে গেছে। বানের পানিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরসহ 60% এলাকা প্লাবিত হয়েছে। আর হাকালুকি হাওরের চারপাশের অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অপরদিকে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ ধোঁয়াশায় 731 কোটি টাকার প্রকল্প। চলতি বছরের 7 এপ্রিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সমাধানে 731 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় বিশেষ শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড পাবো ফেনীর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন। শর্তগুলো প্রতিপালন সাপেক্ষে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাহী প্রকৌশলী জানান, প্রকল্পের মধ্যে রয়েছে 40 কিলোমিটার নদী খনন, 78 কিলোমিটার বাঁধ মেরামত, 12 কিলোমিটার জুড়ে ব্লক স্থাপন, ফ্লাড বাইপাস, 95 হেক্টর জমি অধিগ্রহণ। প্রকল্পের 50% অর্থ খরচ হবে জমি অধিগ্রহণে। তবে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন মজুমদারের সঙ্গে কথা বলে জানা গেছে, সহসা টেকসই বাঁধ নির্মাণে স্থায়ী সমাধান হচ্ছে না। এর কারণ হিসেবে তিনি বলেন, মন্ত্রণালয় যেসব শর্ত পূরণ করে প্রকল্পটি পাঠাতে বলেছে তা সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগবে, যে কারণে প্রকল্পটি সহসা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যাবে না। আক্তার হোসেন আরও বলেন, বাঁধ নির্মাণের জন্য প্রধানত মুহুরী ও কহুয়া নদীতে 42 কিলোমিটার খনন করতে হবে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, 2018 সালের বন্যায় 22 জায়গায় বাঁধ ভেঙে যায়। তখন বাঁধ মেরামতে প্রায় 244 কোটি টাকা ব্যয় হয়। অপরদিকে পদ্মা সেতু আমাদের অর্জন না গৌরব, বললেন শামীম ওসমান। পদ্মা সেতু আমাদের অর্জন না আমাদের গৌরব, এটা সমস্ত অপশক্তির বিরুদ্ধে জাতির পিতার কন্যা শেখ হাসিনার জয়লাভ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। মঙ্গলবার বেলা 11:30টায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে টি-শার্ট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন শহরের চাষারা এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টি-শার্ট বিতরণ করা হয়। শামীম ওসমান বলেন, শেখ হাসিনা সারা পৃথিবীর কাছে প্রমাণ করেছেন বাংলাদেশ কারো পায়ে ভর করে দাঁড়ায় নাই, নিজের পায়ের ওপর ভর করে দাঁড়িয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার জন্য আমরা দোয়া চাই, তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ যেন এগিয়ে যায় সেই দোয়া চাই। তিনি আরও বলেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটিকে আমরা আরও বেশি জাঁকজমকপূর্ণ ও আরও বেশি আনন্দপূর্ণ করতে পারতাম, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের মনের ভেতরে চাপা কষ্ট রয়েছে।